আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে বালিশের কভার কিভাবে তৈরি করতে হবে সেটা দেখাবো। তো বালিশের কভার সাধারণত দুটি পদ্ধতিতে তৈরি করা হয়, আজকে আমি একটি পদ্ধতি আপনাদের দেখাবো। তো আশা করছি আপনারা খুব সহজেই এই ভিডিওটি দেখে শিখে নিতে পারবেন। তো এই ভিডিওটির জন্য আমার একটি সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স রিকোয়েস্ট করেছেন, তিনি হচ্ছেন প্রিয়াঙ্কা কর্মকার। তো আশা করছি ভিডিওটি সবার অনেক উপকার হবে, বিশেষ করে যারা বালিশের কভারটা পারেন না অথবা শিখতে চান তাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো এই জন্য প্রথমে হচ্ছে আমি এখানে একটা পুরাতন কভার নিয়ে নিয়েছি। তো কভারের মাপটা এখন দিতে হবে। তো কভারের উল্টো সাইডটা আমি নিয়েছি। তো উল্টো সাইডের উপরে যে অংশটা আছে সেখান থেকে ধরে নিয়ে নিচের যে সেলাইটা আছে সেই পর্যন্ত মাপটা দিতে হবে। তো এখানে হচ্ছে 22 ইঞ্চি এসেছে, আর এক্সট্রা হলো 1 ইঞ্চি যোগ করতে হবে, তাহলে টোটাল হচ্ছে 23 ইঞ্চি। এক্সট্রা 1 ইঞ্চি যোগ করতে হবে, এটা হচ্ছে সেলাইয়ের জন্য। তো সেই জন্য এক্সট্রা 1 ইঞ্চি লাগবে। আর এখন হচ্ছে লম্বা মাপটা যেহেতু দিয়েছি, এখন হলো চওড়া মাপটা দিয়ে নিব। তো চওড়া এখানে হচ্ছে 16.5 ইঞ্চি। তো 16.5 ইঞ্চির সাথে 1 ইঞ্চি যোগ করতে হবে এখানেও, তাহলে মাপটা হবে 17.5 ইঞ্চি। এটাই হচ্ছে মেন মাপ। আর এটা হচ্ছে যেহেতু পেছনের পার্টটা, সামনের পার্ট অর্থাৎ বড় পার্টটা তৈরি করার জন্য শুধু হচ্ছে আপনারা যে বর্ডারটা দিবেন তার জন্য হলো এক্সট্রা 3 ইঞ্চি বা 4 ইঞ্চি, যে যত চওড়া বর্ডার দিতে চায় তার উপর নির্ভর করবে। তো এখানে হচ্ছে টোটাল 4 ইঞ্চি বর্ডার দেওয়া হয়েছে সামনে এবং পেছনে অ্যাডজাস্ট করে। তো এখানে হচ্ছে 1.5 ইঞ্চি আর সামনে হচ্ছে 1.5 ইঞ্চি, টোটাল 3 ইঞ্চি, কিন্তু নিতে হবে হচ্ছে 4 ইঞ্চি, যেহেতু এখানে বর্ডার দিতে ভাঁজের ভিতরে যাবে সেই জন্য 4 ইঞ্চি নিতে হবে। এখন আমি হচ্ছে কাপড়টাকে ভাঁজ করে নিব। তো আমি যেহেতু এখানে দুইটা বালিশের কভার একসাথে কাটবো, তো সেই জন্য আমি এই কাপড়টাকে ঠিক এভাবে দুই ভাঁজ করে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে 2 পার। তো এটা যেহেতু চাদরের সাথে কাপড়, চাদরে তো সাধারণত বহরটা বেশি থাকে, তো সেই জন্য 1 গজ কাপড় হলেই দুইটা বালিশের কভার খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো এখানে আমি কাপড়টাকে ঠিক এভাবে করে আবার 4 ভাঁজ করে নিচ্ছি। আর আপনারা যদি একটা কভার তৈরি করেন সেক্ষেত্রে হচ্ছে এটাকে 1 ভাঁজ করে 2 ভাঁজ হবে। আর এখানে হচ্ছে আমি দুইটা কভার যেহেতু তৈরি করব সেই জন্য এখানে 4 ভাঁজ। তো আমি এখানে হচ্ছে আপনাদের বোঝানোর সুবিধার জন্য প্রথমে বড় পাটটা কাটবো। তো সেই জন্য উপর থেকে 4 ইঞ্চি যে এক্সট্রা কথা বলেছিলাম সেটা আমি এখানে উপর থেকে দাগ দিয়ে নিয়েছি। নেওয়ার পর এরপর হচ্ছে মাঝখানে মেন মাপটা নিয়ে নিচ্ছি। তো মেন মাপটা ছিল 22 ইঞ্চি আর 1 ইঞ্চি এক্সট্রা, এখানে 23 ইঞ্চি নিয়েছি। এখন হচ্ছে নিচেও আবার একইভাবে 4 ইঞ্চি বেশি নিয়ে নিব, অর্থাৎ চারদিকেই হচ্ছে কাপড়ের চারদিকে 4 ইঞ্চি করে বেশি নিতে হবে, এটা হচ্ছে বর্ডারটা দেওয়ার জন্য। আর এখানে ছোট বড় মাপটা তো একই রকম থাকবে, অর্থাৎ বড় পাটের ছোট পাটের মাপটা কিন্তু একই থাকবে, জাস্ট 4 ইঞ্চি বেশি থাকবে শুধু বর্ডার দেওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন এখন 4 ইঞ্চি করে এভাবে করে আপনাদের দাগ দিয়ে বোঝানোর জন্য আমি এখানে দাগ দিয়ে দেখাচ্ছি। এই যে ঠিক এই 4 ইঞ্চি করে কাপড় আমি বেশি নিয়েছি দুই পাশে। তো লম্বা মাপটা হয়ে গেল, এখন হচ্ছে আমি চওড়া মাপটা দিব। আমি এখানে 4 ইঞ্চি এক্সট্রা সহ মাপটা টোটাল নিয়ে নিয়েছি। এখন হচ্ছে 16.5 ইঞ্চি আমি টোটাল মাপ দিয়েছি, আর 1 ইঞ্চি এক্সট্রা 17.5 ইঞ্চি, সেটা আমি আগেই বলেছিলাম আপনাদের। তো 17.5 ইঞ্চি এখানে 2 ভাগ করলে আসে 8.5 ইঞ্চি থেকে 2 দাগ বেশি। এখন সেটা আমি এখানে মাপ দিয়ে নিচ্ছি। দাগ দিয়ে নেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন 4 ইঞ্চি এক্সট্রা বেশি। তো এই এক্সট্রা কাপড় অনুসারে এখন হচ্ছে আমি এটা কেটে নিচ্ছি। তো ঠিক এভাবে করে কেটে নিতে হবে। তো এটা হচ্ছে বড় পাটটা, এখন হচ্ছে ছোট পাটটা আমি কাটবো। আগে বড় পাটটা কাটলাম সুবিধার জন্য, কারণ অনেক সময় ছোট পাটটা যেহেতু পেছনে থাকে বালিশের, সেহেতু হচ্ছে জোড়া পড়লে জোড়া দেওয়া যাবে, সমস্যা নাই। তো এখানে হচ্ছে চওড়া 17 ইঞ্চি। তো এখানে কিছুটা কাপড় কম আছে, এটা হচ্ছে 2 ভাঁজ, মানে 2 পাট হবে এখানে। তো এটা আমি সেলাইয়ের সময় আপনাদের জোড়া দিয়ে দেখাবো। এখন লম্বা মাপটা নিব। তো লম্বা মাপটা এখানে হচ্ছে আপনাদের দেখিয়েছিলাম যে 22 ইঞ্চি আর 1 ইঞ্চি হচ্ছে এক্সট্রা। তো আমি এখানে হচ্ছে ভুলবশত 22 ইঞ্চি নিয়ে নিয়েছিলাম। তো এটা হচ্ছে পেছনের অংশ, তাই সমস্যা নেই, জোড়া পড়লেও জোড়া দেওয়া যাবে। তো এখানে হচ্ছে দুই পাশে একইভাবে একই মাপ নিয়ে আমি এখানে দাগ দিয়ে নিয়েছি। আপনারা কিন্তু এক্সট্রা সহজেই মাপ দিবেন, তার থেকে এক্সট্রা 1 ইঞ্চি অবশ্যই বেশি নেবেন। তো এখানে আমি দাগ অনুসারে কেটে নিচ্ছি কাপড়টাকে। তো এখানে যেহেতু 2 পার্ট অর্থাৎ 2টা বালিশের কভার হবে সেজন্য আমি 2 পার্ট করে কেটে নিয়েছি। তো
তো দুইটা অংশ আমি আলাদা করে নিচ্ছি এখানে। আরেকটা বিষয় হচ্ছে আপনারা চাইলে ছোট পাটটা যদি আগে কাটেন সেক্ষেত্রে হচ্ছে ছোট পাটটা এভাবে বড় কাপড়ের উপরে মাঝ বরাবর বসিয়ে হচ্ছে মাঝ বরাবর বলতে এক সাইডে বসিয়ে 4 ইঞ্চি করে আপনারা তারপরে হচ্ছে সব দিক থেকেই নিয়ে নিতে পারেন, এভাবে আরও ইজি এটা। এখন হচ্ছে আমি ভিতরে যে পার্টটা সেটা কাটিং করব। তো সেটার জন্য এখানে আমার কিছু কাপড় রয়ে গেছে, তো সেই মাপ অনুসারে আমি হচ্ছে কাটবো। তো কাটার জন্য এখানে ছোট যে পার্টটা আছে সেই পার্টের মাপটা এখানে দিয়ে নিলাম। তো ছোট পার্টে সাধারণত এই ভিতরের কাপড়টা কিন্তু ছোট যে পার্টটা থাকে অর্থাৎ পেছনের অংশটা সেই অংশটার মাপেই কিন্তু কাটা হয়। তো এখানে যা আছে তার থেকে আমি বেশি পরিমাণ কাপড় নিব। তো আপনারা কাপড় থাকলে বেশি পরিমাণ নিয়ে নেবেন। আমি এখানে 7 ইঞ্চি নিলাম, এটা হচ্ছে লম্বা 7 ইঞ্চি। তো লম্বা 7 ইঞ্চি নিয়ে আমি এই কাপড়টাই কেটে নিলাম। আর চওড়া তো যেহেতু পেছনের পাটটা সমানই থাকবে চওড়াটা। তো কাটিং হয়ে গেল। এরপর আমি আপনাদেরকে কিভাবে সেলাই করতে হবে সেটা দেখাবো। তো সেলাই করার জন্য প্রথমে হচ্ছে এখানে দুইটা পাট লাগবে, পেছনের পাটটা আর ভেতরে যে অংশটা ছিল সেই অংশটা লাগবে। তো এখন আমি দুইটা পাট নিয়ে নিলাম। আর বড় যে পাটটা আছে সেটার কাজটা হচ্ছে পরে, সেটা আমি আলাদা করে রেখে দিচ্ছি কারণ বড় পাটটা পরে লাগবে। তো এখন আমি এই দুইটা পাট কিভাবে সেলাই করতে হবে সেটা আপনাদেরকে দেখাবো। তো প্রথমে হচ্ছে আমি পেছনের অংশটা নিয়ে নিচ্ছি, পেছনের যে ছোট পাটটা আছে সেটা নিয়ে নিচ্ছি। তো সেটার একটা পাশ আমি আপনাদের সেলাই করে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন আমি যে জোড়াটা দেওয়ার কথা বলেছিলাম সেটা আমি এখানে দিয়ে নিয়েছি 1/2 ইঞ্চি পরিমাণ। আপনাদের যদি বেশি পরিমাণ কাপড় থাকে তাহলে হয়তো এই জোড়াটা নাও লাগতে পারে। তো এরপর হচ্ছে আমি উপর থেকে অর্থাৎ লম্বা অংশটার উপরে যে অংশটা আছে সেই অংশটা থেকে আমি কিছু অংশ কাপড় এভাবে করে ভাঁজ করে নিয়ে সেলাই করে নিচ্ছি। অর্থাৎ 1/2 ইঞ্চি পরিমাণ করে সেলাই করে নিতে হবে। এখানে উপরে 1/2 ইঞ্চি পরিমাণ এভাবে ভাঁজ করে নিয়ে সেলাই করে নিতে হবে। এরপরে হচ্ছে ছোট যে পাটটা মানে ভেতরের যে পাটটা সেটাও একইভাবে এভাবে চওড়া অংশটা সেলাই করে নিচ্ছি। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। তো এখন হচ্ছে আমি এই যে দেখতে পাচ্ছেন ছোট যে অংশটা অর্থাৎ ভেতরের অংশটা আমি এখানে বড় পাটের সাথে বসিয়ে নিয়েছি। নেওয়ার পর এখন হচ্ছে বড় পাটের যে এক্সট্রা কাপড়টা বলেছিলাম 4 ইঞ্চি সেটা আমি এভাবে ভাঁজ করে নিয়ে ভেতরের যে অংশটা আছে তার উপরে এভাবে দিয়ে তারপর হচ্ছে সেলাই করে নিচ্ছি উপরে। এই যে দেখতে পাচ্ছেন কিছু অংশ ভেতরে থাকবে, এটার প্রায় 1/2 ইঞ্চি পরিমাণ ভেতরে নিয়ে তারপর আমি এখানে সেলাই করে নিচ্ছি, অর্থাৎ এটার সাথে এটা হচ্ছে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে মাঝখানের পাটটা কিন্তু সমানভাবে বসিয়ে নিতে হবে, বড় পাটের সাথে একদম সমান মাঝখানে বসিয়ে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ঠিক এইরকম হবে বসানোর পরে। এখন হচ্ছে পেছনের পাটটা আমি এভাবে করে বসিয়ে দিচ্ছি, ভেতরের পাটের উপরে বসাতে হবে। বসানোর পরে এখন সাইডগুলো হচ্ছে ঠিক এভাবে করে সেলাই করে নিতে হবে। আর কোনাটা এভাবে ভেতরের দিকে কিছু অংশ দিয়ে তারপর হচ্ছে কোনাটা ভাঙতে হবে। তো কোনাটা কিভাবে ভাঙতে হবে সেটা সেলাইয়ের সময় খুব ভালোভাবে আপনাদের আমি বুঝিয়ে দিব। তারপরে এখন একবার দেখাচ্ছি, এই যে ঠিক এভাবে করে কোনাটা ভেঙে নিতে হবে, কিছু অংশ ভেতরে দিয়ে নিতে হবে। তো এখন সেলাই করে চলে আসলাম। তো এখানে হচ্ছে প্রায় 1 ইঞ্চি পরিমাণ কাপড় ভেতরের দিকে দিয়ে নিতে পারেন, অথবা আপনারা চাইলে বর্ডারটা মোটা রাখতে চাইলে 1/2 ইঞ্চি পরিমাণও কাপড় আপনারা এভাবে ভেতরের দিকে দিয়ে তারপর হচ্ছে সেলাই করতে পারেন। তো এখানে হচ্ছে ভেতরের কাপড়টা আর উপরের কাপড়টা যেহেতু আমি সমানভাবে কেটেছি, মানে পেছনের পাটটা আর হচ্ছে ভেতরের যে ছোট অংশটা সেটা সমানভাবে কেটেছি, যেহেতু সমানভাবে বসিয়ে নিতে হবে। আর কোনাটা কিভাবে ভেঙেছি সেটা আশা করি আপনারা দেখতে পেয়েছেন। তো কোনাটা হচ্ছে এখানে একটা আঙুল ভেতরের দিকে নিয়ে কোনাটা সুন্দরভাবে করে নিতে হবে। তো এখন হচ্ছে কোনাটা করার পর এখন আমি এইভাবে ভাঁজ করে নিয়ে তারপরে হচ্ছে সেলাই করে নিচ্ছি, ঠিক এরকম করে চারদিকে একইভাবে সেলাই করে নিতে হবে। তো কোনাটা কিভাবে ভাঙতে হয় সেটা আমি আবারও আপনাদের ভালোভাবে দেখাবো। একইভাবে হচ্ছে আমি কাপড়টাকে ভাঁজ করে নিয়ে এখানে সেলাই করে নিচ্ছি।
তো এই যে দেখতে পাচ্ছেন এখন আবারও দেখাচ্ছি কোণাটা কিভাবে ভাঙতে হবে। এভাবে কাপড়টা নিয়ে জাস্ট এভাবে আঙ্গুল দিয়ে ভেতরে ঢুকিয়ে দিতে হবে কিছু অংশ কাপড়, তারপর হচ্ছে এভাবে কোণা তৈরি করে নিতে হবে। তো এইখানে হচ্ছে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি আমি। আপনারা ঘুরিয়ে যখন সেলাই দিবেন তখন হচ্ছে এখানে ডাবল সেলাই হয়ে যাবে। তো এরপর হচ্ছে আবার বাকি অংশগুলো আমি একইভাবে একই নিয়মে এভাবে করে ভাঁজ করে নিয়ে সেলাই করে নিচ্ছি। অবশ্যই ভেতরে যে কাপড়টা আছে তার উপরে সেলাই করতে হবে। আর একইভাবে এখানেও কোণা তৈরি করে নিচ্ছি, নেওয়ার পরে সেলাই করে নিচ্ছি। আমি চেষ্টা করেছি আপনাদেরকে খুবই সহজভাবে বোঝানোর জন্য, আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনারা কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ভেতরের কাপড়টা আর হচ্ছে পেছনের কাপড়টা কিন্তু আমি আবারও সমান করে নিয়েছি। এই পর্যায়ে সেলাই করার সময় খেয়াল রাখবেন যে এই কাপড়টা সমান আছে কিনা। তো সমান করে নিতে হবে, এভাবে করে সোজা করে নিতে হবে কাপড়টা যদি গুছিয়ে থাকে। তো সোজা করে নেওয়ার পর আবার এই সাইডটাতেও এভাবে কোণা করে কাপড়ের কিছু অংশ ভেতরের দিকে নিয়ে তারপর সেলাই করে নিতে হবে। তো এই যে সেলাইটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আমার। আশা করছি আপনারা খুব সহজভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি দেখে যদি কিছু শিখতে পারেন প্লিজ আমার ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।